ওকে, সো এবার একটা কাজ হবে, সেটা হচ্ছে নর্মাল ইকুয়েশনের প্রুফটা। অলরাইট, লিখে দিই বড় বড় করে নর্মাল ইকুয়েশন। নর্মাল ইকুয়েশন ইজ অ্যাকচুয়ালি ভেরি নর্মাল, মানে ভেরি নর্মাল অ্যান্ড ভেরি +2 লেভেলের প্রুফ একটা, তো সেই প্রুফটাই করব। আচ্ছা, যে কোনো রিগ্রেশনের ক্ষেত্রে উই হ্যাভ সাম কাইন্ড অফ হাইপোথেসিস ফাংশন, বাট দ্য ফাংশন দ্যাট অ্যাকচুয়ালি ক্যালকুলেটস দ্য প্রেডিক্টেড ভ্যালুজ, ঠিক আছে? সেইটাকে আমরা ধরলাম এইচ থিটা অফ এক্স, ওয়ার থিটা হচ্ছে ওই কলম ভেক্টরটা, এক্স ইজ দ্য, কি বলবো, এক্স হচ্ছে পার্টিকুলার কোনো একটা ইনস্ট্যান্সের ভ্যালুগুলো, সেটা আমরা কলম আকারে লিখছি, ঠিক আছে? তাহলে এইচ থিটা ক্যান বি রিটেন অ্যাজ দিস, মানে বেসিক্যালি ith ইনস্ট্যান্সটা তো এভাবে লেখা থাকে, রাইট? এটা আমরা তখন ইউজ করি যখন আমরা ম্যাট্রিক্সে লাগাই, তো এটাকে রো হিসাবে। আদারওয়াইজ যদি আমি একটা পার্টিকুলার আই নিই, আই ইকুয়ালস টু 1 তাহলে সেই জিনিসটা আমি তো এইভাবে লিখবো না। ইউজুয়ালি আমাদের নোটেশনটা আছে, এখানে একটা 1 থাকবে, ভেরি সরি। ইউজুয়ালি আমরা যে কোনো ভেক্টর কলম আকারে লিখি, তাহলে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কী হবে, ওই সেই থিটা নট প্লাস থিটা 1 x1 প্লাস থিটা 2, ওই জিনিসটা হবে। তো উই ক্যান রাইট দিস ইন ম্যাট্রিক্স ফর্ম অ্যাজ দিস ইজ দ্য হাইপোথেসিস ফাংশন, মানে এর নাম এটা। হাইপোথেসিস ফাংশন মানে সামথিং হাইপোথেটিক্যাল, যেটা মডেলটা অ্যাজিউম করে এক্সট্রিম, মানে ট্রেনিংয়ের ডেটাগুলো ফেলেছে অ্যান্ড ফেলে সেই জিনিসটাকে বার করেছে। ওকে, এক্সকিউজ মি। তাহলে যে থিটাটা কী হয়ে গেল, যে থিটা ইজ নাথিং বাট 1/2m সামেশন এইচ থিটা এক্স আই মাইনাস ওয়াই আই হোল স্কোয়ার, আই রানস ফ্রম 1 to m। কুল। আচ্ছা, আমরা কি এই জিনিসটা, যেমন শুধু এইচ থিটা এক্স আইটা আমরা থিটা ট্রান্সপোজ এক্স আকারে লিখলাম, তাহলে এই গোটা যে থিটার যে ব্যাপারটা, এইটাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারবো, ম্যাট্রিক্স নোটেশন দিয়ে। হ্যাঁ, লিখতেই পারবো। কীরকম হবে সেটা, যে থিটা ইজ ইকুয়ালস টু 1/2m এক্স থিটা মাইনাস ওয়াই ট্রান্সপোজ এক্স থিটা মাইনাস ওয়াই। কী হয়ে গেল, একটা বিশাল একটা বড় কিছু একটা হয়ে গেল, রাইট? রিমেম্বার এক্স, রিমেম্বার থিটা। এক্সের ডাইমেনশন হচ্ছে m ক্রস n+1, থিটা হচ্ছে n+1 ক্রস 1, তাহলে এক্স থিটাটা কী হয়ে গেল, m ক্রস 1। ওয়াইটা কি, অবভিয়াসলি m ক্রস 1, m খানা ইনস্ট্যান্স আছে, তাদের টার্গেট ভ্যালুগুলো এখানে, এটাও সেম। তাহলে তাহলে এই পার্টটা একটা ম্যাট্রিক্স যার ডাইমেনশন m ক্রস 1, সেটা ট্রান্সপোজ হয়ে গেলে 1 ক্রস m হবে, দ্যাট ইজ মাল্টিপ্লাইড উইথ m ক্রস 1। তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন হলে আমরা একটা নাম্বার পাবো, সে নাম্বার আর সেইটার, আর এই নাম্বারটা ইজ নাথিং বাট, ইফ ইউ রিমেম্বার, দ্য সাম অফ স্কোয়ার্ড এরার্স। সেই স্কোয়ার করলাম, মানে এরারগুলো, এরার ইজ নাথিং বাট ডিফারেন্স, সেইগুলোকে এরার হিসাবে লিখছি, সেটা স্কোয়ার করছি তাই এসি, সেগুলো সাম করছি তাই এসএসি, তাই সেটাই হচ্ছে নাম্বার যেটা এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে পেলাম, আর সেটার জাস্ট নর্মালাইজ করছি 1/2m দিয়ে। 1/2টা এবার কোথায় কাজে লাগবে এবার দেখা যাবে। ওকে, আচ্ছা, আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে কোনো ফাংশনের মিনিমা বার করার জন্য উই ডিফারেন্সিয়েট দ্য ফাংশন উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার ভেরিয়েবল। তাহলে এইখানেতে আমাকে এমন থিটা বার করতে হবে such that j theta becomes minimum, right? এটাই অবজেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করা শুরু করি। 1/2m
ডেল ডেল থিটা এক্স থিটা যা যা আছে পুরো ট্রান্সপোজ ব্লা ব্লা। আচ্ছা, তার আগে আমরা এই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করি, এক্স থিটা মাইনাস ওয়াই ট্রান্সপোজ। এইখানে স্লাইট ম্যাট্রিক্স ডিফারেন্সিয়েশনের যদি নলেজ থাকে খুব ভালো হয়, আদারওয়াইজ নট অ্যান ইস্যু। ম্যাট্রিক্স ডিফারেন্সিয়েশন ইজ নাথিং বাট মানে জাস্ট যে ভেরিয়েবলগুলো আমরা ভেরিয়েবল আকারে নিতাম সেখানে একটাই ভ্যালু থাকতো, এনি ভেরিয়েবল অর কনস্ট্যান্ট ইজ নাথিং বাট আ 1x1 ম্যাট্রিক্স। তো একই ব্যাপার, মানে it's quite analogous to normal conventional differentiation, ঠিক আছে। আচ্ছা, এবার ট্রান্সপোজটা ভেতরে যাবে, তাহলে এক্স ইস থিটাটা কীভাবে লিখলাম, মাইনাস ওয়াই ট্রান্সপোজ ইন্টু এক্স থিটা মাইনাস ওয়াই, নাথিং বাট থিটা ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ মাইনাস ওয়াই ট্রান্সপোজ এক্স থিটা মাইনাস ওয়াই। এবার জাস্ট মাল্টিপ্লাই এটা এটা মাইনাস ওয়াই ট্রান্সপোজ এক্স থিটা মাইনাস থিটা ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ ওয়াই প্লাস ওয়াই ট্রান্সপোজ ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এবার এই জিনিসটার উপরেই আমাকে ডিফারেন্সিয়েশনটা লাগাতে হবে, এই যে ডেল ডেল থিটা এর ওপরেই লাগবে। আচ্ছা হলো। আচ্ছা, এই জিনিসটা ইজ নাথিং বাট 2m জে থিটা, মানে জাস্ট ফর কনভিনিয়েন্স, মানে 1/2m এখানে ছিল, দ্যাট ইজ জে থিটা, তো সেটাই আমি 2m জে থিটা ইজ ইকুয়ালস টু এই জিনিসটা, ঠিক আছে, হলো। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারি যে এই জিনিসটার এই জিনিসটা সেম নয় কি, কারণ this is nothing but the transpose of this and this is nothing but the transpose of this, right? খেয়াল করে দেখি এই পার্টিকুলার টার্মের ডাইমেনশন হচ্ছে 1x1, এইটারও ডাইমেনশন 1x1, তাহলে দুটোকে সেম ভাবে লেখা যায়, তাহলে we just write it as minus 2 into x theta transpose y, x theta ট্রান্সপোজ কোথাও লেখা নেই, এই তো এইটাই এক্স থিটা হোল ট্রান্সপোজ নাথিং বাট থিটা ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ, রাইট, তো ওটাই লিখলাম। আচ্ছা, এইটা 1x1 কী করে হচ্ছে চেক করে নিই। ওয়াই কত ছিল m×1, এক্স কত ছিল m×n+1, থিটা কত ছিল n+1×1, ওয়াই ট্রান্সপোজ হচ্ছে 1x m, বা 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 আমার এই জিনিসটা চাই, রাইট, এইটার ডাইমেনশন জানলেই হবে। এক্স থিটার এটা কি হচ্ছে m×1, সেটা ট্রান্সপোজ করলে 1x m মাল্টিপ্লাইড বাই ওয়াই, ওয়াই ইজ m×1, m কেটে গেল, 1x1 হয়ে গেল। এবার এই গোটা জিনিসটা ট্রান্সপোজটা কি, ওয়াই ট্রান্সপোজ এক্স থিটা, ট্রান্সপোজ কেটে গেল, ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ তো কেটে যায়, ফলো তো ওয়াই ট্রান্সপোজ এক্স থিটা, তো ওটাও 1x1, তাহলে ডাইমেনশনস ম্যাচ, তাহলে উই ক্যান রাইট দিস অ্যান্ড দিস অ্যাজ সেম থিং, দিস প্লাস ওয়াই ট্রান্সপোজ ওয়াই। এটার সাথে কোনো সিমিলারিটি পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ইনার প্রোডাক্টটা একটা স্কোয়ার আকারেই তো, রাইট, এটা যদি 1x1 ম্যাট্রিক্স হতো এটা ওয়াই স্কোয়ার হতো, রাইট, আর যদি ওয়াই ট্রান্সপোজ ওটাই হয়, দ্যাট ইজ নাথিং বাট সামেশন অফ ওয়াই আই স্কোয়ার, মানে ওয়াই এর প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ারগুলো সামেশন হয়ে যাবে, রাইট। তো দের ইজ সাম কাইন্ড অফ স্কোয়ার টার্ম, মানে কোয়াড্রেটিক আছে, তাহলে 2m জে থিটা ইজ ইকুয়ালস টু দিস থিং, হলো, ওকে। এটাকে আমরা এক হিসাবে ধরি। আচ্ছা, সো এটা গেল। এবার আমাদের ডেল ডেল থিটা 2m জে থিটার ওপর লাগাতে হবে, তার মানে প্রত্যেকটা টার্মের ওপর লাগাতে হবে, তাহলে আমরা এক একটা টার্ম আগে কেটার করি, ঠিক আছে। এবার
এবার এইখানে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, আচ্ছা ডেল ডেল কেন লিখছি, কারণ এক্সটাও একটা তো ভেরিয়েবল, ওখানে তো ইনস্ট্যান্সেসগুলো ইউনিক আছে, ফলত ওর ভ্যালুগুলো ইজ সাবজেক্ট টু চেঞ্জ বেসড অন দ্য ডেটা সেট প্রোভাইডেড, রাইট? তো আমরা যখন থিটার আকারে করছি, উই ডোন্ট রাইট ডি ডি থিটা, উই রাইট ডেল ডেল থিটা, ঠিক আছে? এবার যদি আমি পার্সিয়ালি ডিভাইড করি উইথ রেসপেক্ট টু থিটা, বাকি জিনিসগুলো কনস্ট্যান্ট, সো দে কাম আউট। আচ্ছা, এবার থিটা ট্রান্সপোজ থিটা, আচ্ছা থিটা ট্রান্সপোজ থিটাটা কীরকম দেখতে হয়? থিটা নট স্কোয়ার প্লাস থিটা ওয়ান স্কোয়ার প্লাস থিটা এন স্কোয়ার, রাইট? আচ্ছা, ডেল ডেল থিটা অফ, তাহলে জিনিসটা এটা হয়ে যাবে থিটা নট স্কোয়ার প্লাস থিটা, এরম জিনিসটা হয়ে যাবে। তাহলে এবারে ক্যান উই রাইট, আই মিন উই ক্যান, উই নিড টু রাইট ডেল ডেল থিটা নট অফ দিস হোল, এই জিনিসটা যদি আমি এস হিসাবে ধরি, অফ এস ডেল 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 থিটা ওয়ান অফ এস, এরম করে করে ডেল ডেল থিটা এন অফ এস, গোটা জিনিসটা হলো। সো নাও আচ্ছা, তাহলে এই এস এর মধ্যে যদি আমি ডেল ডেল থিটা নটের ডিফারেন্সিয়েট করি, তাহলে ইট উইল বি টু থিটা নট, সিমিলারলি পরেরটা টু থিটা ওয়ান, কারণ আমি থিটা ওয়ানের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, আর এখানে থিটা ওয়ান স্কোয়ার আছে, বাকিগুলো কনস্ট্যান্ট, সেখানে থিটা ওয়ানের কোনো চিহ্ন নেই। তো এরম করে করে টু থিটা এন, ইজ দিস হ্যাভিং সাম কাইন্ড অফ সিমিলারিটি? ইয়েস, ইট ইজ নাথিং বাট টু থিটা ওয়ান এরম করে করে থিটা এন, উইচ ইজ নাথিং বাট টু থিটা। তাহলে আমি যদি এই জিনিসটা এভাবে লিখি, তাহলে ডেল ডেল থিটা অফ থিটা ট্রান্সপোজ থিটা ইজ নাথিং বাট টু থিটা, তাহলে এক্স ট্রান্সপোজ এক্স ডেল ডেল থিটা থিটা, এই জিনিসটা উইল বি ইকুয়ালস টু টু থিটা, এইটাকে আমরা টু হিসেবে মার্ক করছি, হলো। আচ্ছা, একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে ওয়াই ট্রান্সপোজ, মানে কনস্ট্যান্ট টার্ম ওয়াই ট্রান্সপোজ ওয়াই, এখানে কোনো থিটার চিহ্ন আছে? নেই, ফলত ডেল ডেল থিটা অফ দিস থিং ইজ অলওয়েজ জিরো, এটা নাম্বার 3। মাঝখানে একটা টার্ম আছে উইচ ইজ টু এক্স থিটা ট্রান্সপোজ ওয়াই, এটার ডিফারেন্সিয়েশন খুব সোজা, কারণ থিটা ট্রান্সপোজ উইল বি নাথিং বাট এরম একটা রো, সেটা ডেল ডেল থিটা হওয়া মানে প্রত্যেকটা কম্পোনেন্টকে ডিফারেন্সিয়েট করছে, তাই এখানে ওয়ান ওয়ান প্রত্যেকটা কম্পোনেন্ট এরমভাবে আছে, তো তাহলে থিটা ওয়ান নটের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে সেটা ওয়ান আসছে, ওয়ানের রেসপেক্টে করলে ওয়ান আসছে, পুরোটাই ওয়ান আসছে, রাইট? তার মানে এই জিনিসটা জাস্ট গায়েব হয়ে যাবে, তাহলে ডেল ডেল থিটা অফ দিস থিং ইজ নাথিং বাট টু এক্স ট্রান্সপোজ ওয়াই, এটা 4। আমি একটু জুম আউট করছি, জুম আউট করলে হয়তো ওয়ানটা দেখা যাবে। এইটা হচ্ছে একটা পার্ট, 3 নম্বর একটা পার্ট, 4 নম্বর একটা পার্ট, এবার এইগুলোকে যোগ করব ওয়ানেতে। এই 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 জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা উইল বি ইউজড হিয়ার, ঠিক আছে? হলো। তাহলে আমি ওটাকে কিভাবে লিখতে পারি? দাঁড়া না ভাই, এ পেন চেঞ্জ আর এর হয় না, আমি এর পাশে লিখছি, ঠিক আছে? এক সেকেন্ড, এসব ভুজুং ভাজুং হয়ে গেলে মাথাটা কাজ করে না। হ্যাঁ, তো
ডিফারেন্সিয়েশনের টার্মগুলো পেয়ে গেলাম, রাইট? আচ্ছা, তাহলে আমরা চট করে যদি এটা দেখে নিই, ডেল ডেল থিটা অফ 2m জে থিটা ইজ ইকুয়ালস টু ওই 2 3 4 ওইগুলোকে অ্যাড করছি, ঠিক আছে? 2 3 4 কী ছিল? আমাকে কি আরেকটু বাঁদিকে সরাতে হবে? সরালে ভালো হয়, আই আন্ডারস্ট্যান্ড। 2 থিটা প্লাস 0 প্লাস না, এই আমি এখানে ভুলভাল লিখেছি, প্রিন্টিং মিস্টেক ভাই। এই যে 2 থিটা, এটা 2 থিটা হবে না, কারণ এই কনস্ট্যান্টটাও আছে, ঠিক আছে? 2 ইন্টু এক্স ট্রান্সপোজ এক্স থিটা, ঠিক আছে? তাহলে এই টার্মটা ইউজ হবে আর এই টার্মটা, এটা তো 0 0 অ্যাড করা না করা একই ব্যাপার। তাহলে 2 এক্স ট্রান্সপোজ এক্স থিটা মাইনাস 2টা কমন নিলাম, এক্স ট্রান্সপোজ এক্স থিটা মাইনাস এক্স ট্রান্সপোজ ওয়াই, এক্স ট্রান্সপোজটাও কমন নিলাম, 2 এক্স ট্রান্সপোজ এক্স থিটা মাইনাস ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে এবার বোঝা গেল যে 1/2mটা কেন নিয়েছি, 2টা এদিকে কেটে গেল, তাহলে জে থিটা বা জে ড্যাশ থিটা উইথ রেসপেক্ট টু থিটা ইজ ইকুয়ালস টু এক্স ট্রান্সপোজ এক্স থিটা মাইনাস ওয়াই। এলো একটা সুন্দর ফর্ম। আচ্ছা, আমরা ডিফারেন্সিয়েট করে এবার ইকুয়েট করি 0-র সাথে টু গেট দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ থিটা বা থিটা সিপি, ক্রিটিক্যাল পয়েন্ট। সেটা মিনিমাম কি ম্যাক্সিমাম সেটা আমরা ডাবল ডিফারেন্সিয়েট করলে বুঝতে পারবো, রাইট? আচ্ছা, ডাবল ডিফারেন্সিয়েট কী হবে এখানেই বলে নিই। এক্স ট্রান্সপোজটা ইজ কনস্ট্যান্ট, এটার মধ্যে এক্সটা ইজ কনস্ট্যান্ট, থিটাটা উড়ে যাবে ডিফারেন্সিয়েট করলে, তার মানে শুধু এক্স ট্রান্সপোজ এক্সটা পড়ে থাকবে। আচ্ছা, এই জিনিসটা শুড ইট নট অলওয়েজ বি গ্রেটার দ্যান 0? অলওয়েজ। ফলত তাহলে জে ডাবল ড্যাশ অফ সিপি যেটাই হোক will be greater than 0. This indicates this is nothing but theta mean. আচ্ছা, এবার থিটা মিনটা বার করবো বাই সলভিং দিস ইকুয়ালস টু 0। সেইটা বার করার অর্থই ইজ নাথিং বাট নর্মাল ইকুয়েশনটার ডিরাইভ করা, ওটাই নর্মাল ইকুয়েশন। মানে দ্য ভ্যালু অফ থিটা সাজ দ্যাট জে থিটা ইজ মিনিমাম, ওটার যে ইকুয়েশনটা হচ্ছে অ্যাট থিটা মিন। তাহলে থিটা মিন কি হচ্ছে? এক্স ট্রান্সপোজ এক্স থিটা মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। আচ্ছা, এইখানে সেই এটা কনস্ট্যান্ট বলে কেটে গেল, ওই ব্যাপারটা হবে না। এক্স ট্রান্সপোজ এক্স থিটা মাইনাস এক্স ট্রান্সপোজ ওয়াই ইকুয়ালস টু 0, তো ওটা আবার ওইদিকে গেল, তাহলে ইকুয়ালস টু দিস। তাহলে থিটা দূর, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু এক্স ট্রান্সপোজ এক্স, এই জিনিসটা ওইদিকে গেল, ইনভার্স ইন্টু এক্স ওয়াই। এই যে একটা সুন্দর ইকুয়েশন এলো, এই সুন্দরটা ইজ কল্ড দ্য নর্মাল ইকুয়েশন। দেখতে সুন্দর, ফলত নর্মাল বলছে, কিন্তু ডেরিভেশনটা খুব একটা সুন্দর নয়, তো স্টিল ওটাকে নর্মাল ইকুয়েশনই বলছে। আর এটাই ইজ ওয়ান অফ দ্য ওয়েজ অফ সলভিং, কারণ এখানে ইনস্ট্যান্টলি আমি এক্সটা ইউজ করে আর ওয়াইটা ইউজ করে আমি ডিরেক্টলি থিটার ভ্যালুটা পাচ্ছি, ফলত ইটস ইজিয়ার ফর মি টু ক্যালকুলেট দিস, রাইট? তাই দিস ইজ আ ওয়ে টু সলভ এনি লিনিয়ার রিগ্রেশন। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেথডস, ওয়ান অফ দ্য অ্যালগোরিদমস টু সলভ। এবার এটার প্রোজ আর কনসও আছে। যদি এক্স মানে নাম্বার অফ ইনস্ট্যান্সেস টু লার্জ হয়, তাহলে এক্স ট্রান্সপোজ এক্সের ইয়েটা কি, এই সরি, যখন নাম্বার অফ ফিচার্স টু লার্জ হয়, মানে এন ইজ মাচ লার্জার দ্যান এম, তখন এক্স ট্রান্সপোজ এক্সের ইয়েটা কি, এন প্লাস ওয়ান ক্রস এন প্লাস ওয়ান। এইটার ইনভার্স বার করার যে টাইমটা, টাইম কমপ্লেক্সিটি, দ্যাট বিকামস টু হাই, ফলত ইটস নট প্রেফার্ড অলওয়েজ যখন এন ইজ ভেরি 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 লার্জ। তো দিস ইজ অল অ্যাবাউট নর্মাল ইকুয়েশন। আপাতত এই নর্মাল অ্যাবনর্মালের ব্যাপারটাই রইল। এরপর হচ্ছে আগামীকাল, আমি চেষ্টা করে দেখছি জিনিসটা লেখা যায় কিনা, আগামীকাল মহালয়া।
ফলত ভোর 4টেতে ওঠা 4 AM। চলো, অল দ্য বেস্ট অ্যান্ড শুভেচ্ছা রইল মহালয়ার জন্য। এনজয়।